আমি তোমাদের ঈশপের বিভিন্ন গল্প শোনাবো। ঈশপের গল্পগুলো ছোট হয় কিন্তু শিক্ষামূলক। আর প্রতিটি গল্পের শেষে একটি করে উপদেশ থাকে। এই উপদেশগুলো আমাদের বাস্তব জীবনে খুবই কাজের। তাই আমাদের সবার উচিত হবে উপদেশগুলো শোনা এবং সেটা মেনে চলা। আজকে ছোট্ট একটি গল্প শোনাবো তোমাদের। ঈশপের গল্প। গল্পটির নাম সাপ ও কৃষক। শীতকাল। কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। একটা সাপ ঠান্ডায় পথের উপর জমে একেবারে হিম হয়ে পড়েছিল। এক কৃষক সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ হিম হয়ে পড়ে থাকা সাপটা তার নজরে পড়ল। মৃতপ্রায় সাপটাকে দেখে কৃষকের বড় মায়া হলো। তখন সে সাপটাকে পথ থেকে নিজের বুকে তুলে নিয়ে জামা কাপড় দিয়ে ভালো করে ঢেকে পথ চলতে লাগলো। এদিকে কৃষকের গায়ের তাপে নিজের অসাড় ভাবটা কেটে সাপের গায়ে স্বাভাবিক প্রবৃত্তি ফিরে আসতেই সে কৃষকের বুকে বসালো এক ছোবল। দুঃখে ও যন্ত্রণায় কৃষকের চোখে জল এলো। মরবার আগে কৃষক নিজেই মনের দুঃখে বলল, মূর্খের মতো দুর্বৃত্তকে যেমন আমি দয়া করতে গেছিলাম, তারই ফলে আমাকে আজ প্রাণ হারাতে হলো। উপদেশ: দুর্বৃত্তকে প্রশ্রয় দিলে বিপদ আসবেই,